নমস্কার, সঞ্চিতার রান্নায় সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো সাবুদানার শরবত। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই জলটা দেওয়ার কারণ আমি এতে দুধ দেব, দুধটা যাতে নিচে না লেগে যায়। দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা একটু উষ্ণ গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। উষ্ণ অবস্থায় দিলে তাড়াতাড়ি গুলে যাবে, না হলে দলা পেকে যাবে। এবার দুধটাকে ভালো করে ফুটতে দেব, কম করে 10 মিনিট। দুধটা খুব সুন্দর ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি। আমি এখানে বাতাসা দিলাম, এটা অপশনাল। আমার ঘরে অনেক বাতাসা রয়েছে, তাই জন্য দিলাম। স্বাদ মতন চিনি। বাতাসাতে খুব একটা মিষ্টি হয় না, চিনি না দিলে মিষ্টত্বটা আসে না, সেই জন্য আর একটু চিনি দিলাম। দিয়ে এই দুধটাকে আমি কম করে 10 মিনিট জাল দিয়ে নেব। পাশের গ্যাসে দুধটা ঘন হতে বসিয়ে দিয়েছি। এই গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা জল। যেহেতু শরবত, খুব বেশি ঘন করব না দুধটা, অল্প একটু ঘন করব, না হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি কিছুটা জল। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন সাবু। যেহেতু সাবুর শরবত, সাবু তো লাগবেই। এই সাবুটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। 1 কাপ আর হাফ কাপ, 1.5 কাপ মতন সাবু দিলাম। ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সাবুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আর সাদা ভাব নেই, একদম ক্রিস্টালের মতন হয়ে গেছে। পাক্কা 20 মিনিট লাগলো সেদ্ধ করতে। এবার এই সাবুটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার ধুয়ে নেব। এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন। আর ঘন করব না, কারণ যেহেতু শরবত করব একটু পাতলাই রাখবো। একটা বাটিতে খুব অল্প 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার, এটাকে জলে গুলে এই দুধের সাথে মিশিয়ে দেব আর নেড়ে দেব। এই যে একটা বেশ ঘন টেক্সচার এলো। মিনিট 2 ফুটিয়ে নেব। এই দেখুন, খুব সুন্দর ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার এই দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব, একটুও যাতে গরম না থাকে, সেরকম করে ফিরে আসছি। ফিরে এলাম একদম ঠান্ডা করে নিয়ে। ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানিক। এই শরবতটা বা এটা একটা সাবুদানার ডেজার্ট। এই ডেজার্টটা যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ফল। আপনার ঘরে যা ফল থাকবে তাই দেবেন। আমি এখানে দিচ্ছি আপেল। আমি আর বাজার থেকে কিনে আনিনি, আমার ঘরে যা ছিল আমি তাই দিচ্ছি। আপেল, তরমুজ, কলা আর শশা। শশা যদিও এই ইয়েতে যায় না, তা আমি একটু দিচ্ছি। আর দেব এই সাবুদানা। দেখুন, একদম ক্রিস্টাল বলের মতন হয়ে গেছে, কি দারুণ। খুব ভালো করে কিন্তু সাবুদানাটা ধুতে হবে, না ধুলে কিন্তু ভালো হবে না। এগুলোকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর দেব কিছু ড্রাই ফ্রুট। এখানে আছে কাজু। কাজুটা আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছি। কাঠবাদাম, আমন্ড আর একটু কিশমিশ। আরও যদি আপনাদের কাছে ড্রাই ফ্রুট থাকে আপনারা দিতে পারেন। এবার সব শুদ্ধ একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, দেখুন। এই দেখুন, সাবুদানাগুলো কি দারুণ লাগছে। এবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেল সাবুদানার শরবত। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে
ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।